আমরা 54 বছরের ইতিহাসে দেখেছি যারা বারবার ক্ষমতায় গিয়েছে দেশের উন্নয়নের কথা বলে, নাগরিকের উন্নয়নের কথা বলে, বাংলাদেশের মানুষকে দুঃখা দিয়ে ভোট নিয়ে নির্বাচিত হয়ে জনগণের ভাগ্যের উন্নয়ন করেনি, উন্নয়ন করে যে নিজেদের এবং নিজেদের দলের নেতা কর্মীদের ভাগ্যের উন্নয়ন করেছে। আপনারা দেখেছেন যেই দল ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেই দলের পার্টি নেতা থেকে নিয়ে ইউনিয়ন ওয়ার্ড উপজেলার নেতাগুলি থেকে নিয়ে তাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের দাপটে উপজেলায় সময় দেওয়া যায় না, থানায় সময় দেওয়া যায় না। মনে হয় 5 বছরের জন্য সেই দল থানা কিনে নিয়েছে, উপজেলা কিনে নিয়েছে। আমরা কথা দিলাম হাত পাকা প্রতীকে যদি আপনারা ভোট দিয়ে পীর সাহেব চরমুনের প্রার্থীকে মনোনীত করেন, কোনো দলীয় নেতাকর্মীর প্রভাব দাপট থানায় থাকবে না, উপজেলায় থাকবে না। আপনারা নির্বিঘ্নে আপনাদের কাজ সহজে থানায় গিয়ে সারতে পারবেন, উপজেলায় গিয়ে সারতে পারবেন। কোনো দলীয় নেতাকর্মী ধরতে হবে না, মাঝখানে কাউকে টাকা দিতে হবে না, চাঁদা দিতে হবে না। ইনশাআল্লাহ হাত পাকা প্রতীক যদি বিজয়ী হয়, বানিয়াচঙ্গে একটা চাঁদা মুক্ত উপজেলা উপহার দেওয়া হবে। ইনশাআল্লাহ নেশা মুক্ত উপজেলা দেওয়া হবে। বানিয়াচঙ্গে কোনো নেশা থাকবে না, কোনো মাদক দ্রব্য থাকবে না, অবৈধ কোনো লেনদেন বানিয়াচঙ্গ উপজেলায় থাকবে না, যদি আপনারা হাত পাকা প্রতীকে ভোট দিয়ে পীর সাহেব চরমুনের প্রার্থীকে বিজয়ী করেন। সম্মানিত উপস্থিতি, অনেক কথা আপনারা নির্বাচন আসলে শুনবেন, অনেক কথা আপনাদেরকে বলা হবে, অনেক আশ্বাস দেওয়া হবে, কিন্তু যারা আপনাদেরকে আশ্বাস দিবে এরা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। এরা বারবার ক্ষমতায় গিয়েছে, 2001 সালে নির্বাচিত হয়ে বাংলাদেশকে দুর্নীতিতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে। অতএব আপনাদেরকে বলবো, মান্দার গাছ লাগিয়ে আপনি যদি আম আর কাঁঠাল আশা করেন, কোনো দিন আম কাঁঠালের ফসল পাবেন না। 2 নম্বর নেতা নির্বাচিত করে 1 নম্বর সেবা আশা করা যায় না। এই জন্য 1 নম্বর সেবা পেতে হলে আপনাকে 1 নম্বর নেতা নির্বাচন করতে হবে, 1 নম্বর দল নির্বাচিত করতে হবে। যেই দলের সামনে, যেই দলের পিছনে, যেই দলের অতীতে কোনো ধরনের চাঁদাবাজির তকমা নাই, দুর্নীতির তকমা নাই, এমন ফ্রেশ ভালো একটা দল এবং ভালো দলের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এজন্য আসুন, পীর সাহেব চরমুনাই যে আহ্বান করেছেন, আপনারা হাত পাকা প্রতীকে ভোট দেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, সুশাসনের বাংলাদেশ হবে, অন্যায় অনাচার বন্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ হাত পাকা প্রতীকে ভোট দিন। শুরুতেই গোটা বাংলাদেশের অন্যতম অভিভাবক, যিনি খানকার পীর ময়দানের বীর, পীর সাহেব চরমুনের পক্ষ থেকে বানিয়াচংবাসীকে আন্তরিক অভিবাদন ও সালাম জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে স্মরণ করছি যারা বিগত 16 বছরের জালেম সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য বিগত বছর 24 সালের 5ই আগস্ট আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়ে শাহাদত বরণ করেছে, সেই শহীদদেরকে আজকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। পাশাপাশি আমি অধিক আগ্রহের সাথে স্মরণ করছি 24 সালে 5ই আগস্ট অত্যন্ত নির্মমভাবে বানিয়াচঙ্গের বিপ্লবী জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে পুলিশ বাহিনী আমার ভাই 9 জনকে শহীদ করেছেন। সেই শহীদদেরকে আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করছি। আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদেরকে একটা নতুন বাংলাদেশ ফিরিয়ে আনার জন্যে
আমাদেরকে একটা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্যে যারা বিগত বছর 5ই আগস্ট আন্দোলন সংগ্রামে সময় দিতে গিয়ে আহত হয়েছে, আমি সেই আহত জুলাই যোদ্ধাদেরকে অতি দ্রুত যেন তারা সুস্থ হয় মহান আল্লাহ পাকের কাছে তাদের সুস্থতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, পীর সাহেব চরমোনাই সারা দেশে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আগামী সংসদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমাদের হবিগঞ্জ 2 বানিয়াচং আজমিরিগঞ্জে ইসলামী আন্দোলন কর্তৃক মনোনীত করেন হাত পাকা প্রতীকের প্রার্থী ঘোষণা করেছেন আমি মুফতি হাদিসুর রহমানকে। সম্মানিত উপস্থিতি, আমি পীর সাহেব চরমোনাইয়ের আনুগত্য করে পীর সাহেব চরমোনাইয়ের হুকুমকে মেনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আপনারা যদি পীর সাহেব চরমোনাইয়ের উপরে আস্থা রেখেন, বানিয়াচং আজমিরিগঞ্জে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করেন, আপনারা ঠকবেন না। আমরা পরিকল্পনা নিয়েছি, এই বানিয়াচং আজমিরিগঞ্জ হবে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার জন্য মডেল উপজেলা। এই উপজেলায় বানিয়াচং আজমিরিগঞ্জে শিক্ষাক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না, রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকবে না। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এদেশে রাস্তাঘাটে বিভিন্ন জেলা উপজেলায় উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের বানিয়াচুঙ্গের মতো একটা বিশাল উপজেলা, 15টা ইউনিয়নে এত বড় বিশাল উপজেলার গ্রামগঞ্জের মানুষগুলি উপজেলার সাথে সহজে যোগাযোগ করবে, উপজেলায় আসা যাওয়া করবে, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা যাওয়া করবে, প্রয়োজনে থানায় আসা যাওয়া করবে, নতুন বাজার বড় বাজারে আসা যাওয়া করবে, কিন্তু উপজেলার সাথে সহজ সংযোগ সড়ক এখনো স্থাপন হয় নাই। আমাদের বানিয়াচুঙ্গের উত্তরে দৌলতপুর এরিয়ার মানুষ, চমকপুর এরিয়ার মানুষ নবীগঞ্জ হয়ে কাগাপাশা হয়ে তাদেরকে জেলার সাথে বানিয়াচুঙ্গের সাথে যোগাযোগ করতে হয়। এখনো দৌলতপুরের রাস্তাটা পূর্ণাঙ্গ হয়নি। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকের প্রার্থী যদি বিজয়ী হয়, আপনারা যদি ভোট দিয়ে বিজয় করেন, অতি দ্রুত বানিয়াচং টু মারকুলি বায়া দৌলতপুর চমকপুর রাস্তাটি সুসম্পন্ন করা হবে। প্রিয় উপস্থিতি, আমাদের একটা বিশাল জনগোষ্ঠী বানিয়াচুঙ্গের দক্ষিণাঞ্চলে বসবাস করে। বানিয়াচুঙ্গের ইকরান থেকে নিয়ে পৈলাকান্দি থেকে নিয়ে উত্তর সাঙ্গর, দক্ষিণ সান্দর, ইয়ালা মকরমপুর থেকে নিয়ে কয়েক হাজার মানুষ তাদের উপজেলা সদরের সাথে সহজে যোগাযোগ করতে পারে না। বিভিন্ন প্রয়োজনে তারা জেলার সাথে যোগাযোগ করে। বানিয়াচুঙ্গে আসতে হলে হবিগঞ্জের জেলা হয়ে তাদের অতিরিক্ত টাকা সময় খরচ করে বানিয়াচুঙ্গে আসতে হয়। ইনশাআল্লাহ যদি হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আপনারা পীর সাহেব চরমোনাইয়ের প্রার্থীকে মনোনীত করেন, বানিয়াচং থেকে মন্দির হয়ে উত্তর সাঙ্গর পর্যন্ত সুজাতপুর পর্যন্ত যেই রাস্তাটা সামান্য করে আটকে দেওয়া হয়েছে, সেই রাস্তা সর্বপ্রথমেই সুসম্পন্ন করা হবে। প্রিয় বানিয়াচংবাসী, আমরা 54 বছরের ইতিহাসে দেখেছি যারা বারবার ক্ষমতায় গিয়েছে, দেশের উন্নয়নের কথা বলে, নাগরিকের উন্নয়নের কথা বলে, বাংলাদেশের মানুষকে দুঃখা দিয়ে ভোট নিয়ে নির্বাচিত হয়ে জনগণের ভাগ্যের উন্নয়ন করেনি, উন্নয়ন করে যে নিজেদের এবং নিজেদের দলের নেতা কর্মীদের ভাগ্যের উন্নয়ন করেছে। আপনারা দেখেছেন যেই দল ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেই দলের পার্টি নেতা থেকে নিয়ে ইউনিয়ন ওয়ার্ড উপজেলার নেতাগুলি থেকে নিয়ে তাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের দাপটে উপজেলায় সময় দেওয়া যায় না, থানায় সময় দেওয়া যায় না। মনে হয় 5 বছরের জন্য সেই দল থানা কিনে নিয়েছে, উপজেলা কিনে নিয়েছে,
আমরা কথা দিলাম হাত পাকা প্রতীকে যদি আপনারা ভোট দিয়ে পীর সাহেব চরমুনের প্রার্থীকে মনোনীত করেন, কোনো দলীয় নেতাকর্মীর প্রভাব দাপট থানায় থাকবে না, উপজেলায় থাকবে না। আপনারা নির্বিঘ্নে আপনাদের কাজ সহজে থানায় গিয়ে সারতে পারবেন, উপজেলায় গিয়ে সারতে পারবেন। কোনো দলীয় নেতাকর্মী ধরতে হবে না, মাঝখানে কাউকে টাকা দিতে হবে না, চাঁদা দিতে হবে না। ইনশাআল্লাহ হাত পাকা প্রতীক যদি বিজয়ী হয়, বানিয়াচঙ্গে একটা চাঁদা মুক্ত উপজেলা উপহার দেওয়া হবে। ইনশাআল্লাহ নেশা মুক্ত উপজেলা দেওয়া হবে। বানিয়াচঙ্গে কোনো নেশা থাকবে না, কোনো মাদক দ্রব্য থাকবে না, অবৈধ কোনো লেনদেন বানিয়াচঙ্গ উপজেলায় থাকবে না, যদি আপনারা হাত পাকা প্রতীকে ভোট দিয়ে পীর সাহেব চরমুনের প্রার্থীকে বিজয়ী করেন। সম্মানিত উপস্থিতি, অনেক কথা আপনারা নির্বাচন আসলে শুনবেন, অনেক কথা আপনাদেরকে বলা হবে, অনেক আশ্বাস দেওয়া হবে, কিন্তু যারা আপনাদেরকে আশ্বাস দিবে এরা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। এরা বারবার ক্ষমতায় গিয়েছে, 2001 সালে নির্বাচিত হয়ে বাংলাদেশকে দুর্নীতিতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে। অতএব আপনাদেরকে বলবো, মান্দার গাছ লাগিয়ে আপনি যদি আম আর কাঁঠাল আশা করেন, কোনো দিন আম কাঁঠালের ফসল পাবেন না। 2 নম্বর নেতা নির্বাচিত করে 1 নম্বর সেবা আশা করা যায় না। এই জন্য 1 নম্বর সেবা পেতে হলে আপনাকে 1 নম্বর নেতা নির্বাচন করতে হবে, 1 নম্বর দল নির্বাচিত করতে হবে। যেই দলের সামনে, যেই দলের পিছনে, যেই দলের অতীতে কোনো ধরনের চাঁদাবাজির তকমা নাই, দুর্নীতির তকমা নাই, এমন ফ্রেশ ভালো একটা দল এবং ভালো দলের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এজন্য আসুন, পীর সাহেব চরমুনাই যে আহ্বান করেছেন, আপনারা হাত পাকা প্রতীকে ভোট দেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, সুশাসনের বাংলাদেশ হবে, অন্যায় অনাচার বন্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ হাত পাকা প্রতীকে ভোট দিন। প্রিয় বানিয়াচংবাসী, আজকে আমরা যে ছাত্র জনতার আন্দোলনে এখানে বসে নির্বিঘ্নে প্রোগ্রাম করতে পেরেছি, তাদেরকে আবারও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের পরিবার পরিজনের প্রতি, যারা আহত হয়েছে, যাদের সদস্য নিহত হয়েছে, তাদের প্রতি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে শোক প্রকাশ করে আমাদের আজকের আলোচনা সভার সমাপ্তি এখানেই টানছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের একটা মিছিল হবে।